গাইস এখন আমরা বর্তমানে যাচ্ছি যে শাহী মসজিদ। এই মসজিদ 1981 সালে এটা নির্মিত হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চাটমোহর শাহী মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলাম। বাড়ি থেকে বের হতে হতেই চাটমোহর রেলবাজার পৌঁছাতে বৃষ্টি শুরু হয়ে গেল। গাইস আমরা শাহী মসজিদ যাওয়ার সময় বৃষ্টি শুরু হয়েছিল, এখন আর বৃষ্টি থামে গেছে। তো লেটস গো, চলো। গাইস এখন আমরা বর্তমানে যাচ্ছি যে শাহী মসজিদ। আমাদের গাড়িতে তেল নেওয়ার জন্য আমরা পাম্পে আসি। পাম্পে এসে কাকা আমাদের ঝটপট তেল দিয়ে দেয়। তেল নিয়ে আমরা আবার চাটমোহর শাহী মসজিদের উদ্দেশ্যে রওনা দিই। আমরা এখন অবস্থান করছি চাটমোহরের বাইপাস মোড়ে। চাটমোহরে এই ভাস্কর্য বাইপাস মোড় এলাকায় থাকায় সাধারণত বাইপাস মূর্তি বলা হয়। এই স্মৃতিসৌধ লোকসমক্ষে স্বীকৃত এবং স্থানীয় মানুষের জন্য সংরক্ষণ ও গর্বের প্রতীক হিসাবে বিবেচিত। তো শাহী মসজিদ এদিক দিয়ে যাওয়া যায়, এদিক দিয়ে যাওয়া যায়, কিন্তু আপনাদের জন্য ভালো দিয়ে দেওয়া। এটা চাটমোহর কুটুমবাড়ি ফুটপাত, এটা কিন্তু চাটমোহরের মধ্যে একটা বিখ্যাত ঘর। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আছি চাটমোহরের সেই ঐতিহ্যবাহী শাহী মসজিদে। আজান শেষে আমরা ওযু করে নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করি। আসরের নামাজ শেষে আমরা এখানকারই একজন মুরব্বিকে ডাক দিলাম মসজিদের ইতিহাস সম্পর্কে জানার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আমরা আছি চাটমোহর শাহী মসজিদ। এই মসজিদের সম্পর্কে আপনি আমাদের কিছু একটু ধারণা দেন। এই মসজিদ 1981 সালে এটা নির্মিত হয়। তখন তোমার যে এই বাংলার তখন সুবেদার হিসাবে, মানে উনি সুবেদার হিসাবে এখানে আসে আফগান নাগরিক। তার নাম ছিল মাসুদ খান কাবলি। উনি সম্রাটেরই একজন লোক ছিলেন। উনি এখানে এই এলাকার, তখন এই মসজিদ ছিল না, উনি মুগ্ধ হয়ে তার শাসন আমলেই 1981 সালে উনি নির্মাণ করেন। এখানে 3টা কবর আছে, যেটা পরবর্তীকালে আমরা নওয়াব আলী হাজী সাহেবকে আনছিলাম, তখন ঘেরা ছিল না। তখন উনি বললো যে আল্লাহ লোক, এটা আপনারা সংরক্ষণ করেন। পরবর্তীকালে এটা সম্ভবত এরশাদ পিরিয়ডে এই মসজিদটা তখন আর্কিওলজি বিভাগ নেয়, প্রত্ন বিভাগ নেয়। এটা তো ভগ্ন ছিল, সামনে ভগ্ন ছিল। এরপরে পরবর্তী কাজ হয়েছে, এখন এটা আর্কিওলজি বিভাগের। কাজটা কত সালে হয়েছে? পরবর্তী কাজ হয়েছে 88 পরে, 1988 সালের পরে। এটা ধ্বংসস্তূপ ছিল, বুঝছো? অর্ধেক যে পর্যন্ত গাঁথনি দেখতে চাও, এর পুরাটাই পরবর্তীকালে এটা নির্মাণ হয়েছে। এই ইটগুলা বড় বড় সম্রাট আমলে, হ্যাঁ বড় বড় ইট ছিল, সেটা ঘুষে ওই ফরম্যাটে নিয়ে আসে। এখানে যে ফরম্যাট আছে, এই ফরম্যাটে ইট নিয়ে আসার পর এখানে তাদের নিজস্ব আর্কিওলজি বিভাগের নিজস্ব তোমার আছে, মিস্ত্রি আছে।
চুনসুটকি দিয়ে গাঁথনি করে পরবর্তীকালে ওইভাবেই করে দিছে। এর তিনটা গম্বুজ সমৃদ্ধ তিনটা আছে দেখছি তিনটা আমরা। গম্বুজ আছে ভিতরে, আরো কিছু কারুকার্য আছে এই আমলে কারুকার্য, সেটাকেই ওরা অনুসরণ করছে। তো এখানে এটা সরকারিভাবে এটা নিয়ন্ত্রণ করে। এখানে একটা কমিটি আছে, তো কমিটি থাকলেও টিওনসাররা পদাধিকার বলে এখানকার সভাপতি। এটা আলাদা, এই গোরস্থান এইটা ঈদগাহটা আলাদা, এটা মসজিদটাই শুধু ওনাদের নিয়ন্ত্রণে। আমি নিজেও একজন কমিটির সদস্য। এখানে একজন কেয়ারটেকার দেওয়া আছে যে তদারকি করে, দেখাশোনা করে। ওই যে যার সাথে কথা বলা হইল আগে, এই ছেলেটা কেয়ারটেকার, এর বাড়ি মূলগ্রাম। এখানে দেখাশোনা করে। আর তাছাড়া আমাদের এখানে ইমাম রাখা আছে, এটা সম্পূর্ণ কেয়ারটেকারের বেতনটা গভর্নমেন্ট দেয়। আর যারা ইমাম এবং যে মুয়াজ্জিন, এটা আমাদের এই কোটা বা বিভিন্ন মানুষের সহযোগিতা, এটা বেতন ভাতাটা মিট আপ করা হয়। এই হচ্ছে এই ব্যাপারটা। এটা কি পুরা মাটির তৈরি? না, পুরা মাটির তৈরি না, এটা ইট। কিন্তু যে ফরম্যাটটা তোমরা দেখতেছো, যে ইটটা ঠিক এইভাবে আমরা ওই ইট, বড় ইট, যে ওই ইটই ঘষে এই ফরম্যাটে নিয়ে আইছে, বুঝছো? নিয়ে আইছে এটাকে চুন সুরকির মাধ্যমে খালি গাঁথনি, কোনো সিমেন্ট ব্যবহার করা হয় নাই। ওই তোমার গম্বুজও তাই, সিমেন্ট ছাড়া, বুঝছো? জমে তো, চুন সুরকি তো জমে, এইভাবে এটা করা হয়েছে, বুঝছো? আপনার কি বাসা এখানে? আমার বাসা কাজীপাড়া, এখানে পাশে আমার বাসা। আপনার জন্মের আগে কি এটা নির্মাণ করা হয়েছে? বললাম যে 1981 সালে, পরবর্তীকালে 1988 সালে এটা পুনঃ আবার করা হয়েছে, বুঝছো? পুনঃ। জি, আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন। আচ্ছা। পাবনা জেলার চাটমোহর উপজেলা সদরেই দাঁড়িয়ে আছে একটি প্রাচীন নিদর্শন, চাটমোহর শাহী মসজিদ। প্রায় 450 বছরের পুরনো এই স্থাপনাটি আজও মুসল্লিদের নামাজের জায়গা এবং ইতিহাস প্রেমীদের জন্য এক অপূর্ব নিদর্শনীয় স্থান। মসজিদটি লাল ইট ও চুন সুরকির মিশ্রণে নির্মিত। গম্বুজগুলোতে মুঘল স্থাপত্য শৈলীর ছোঁয়া স্পষ্টভাবে দেখা যায়। দেওয়ালের অলঙ্করণ, খিলান আর কারুকাজে মিশে আছে এক ধরনের প্রাচীন সৌন্দর্য, যা দর্শনার্থীদের মুগ্ধ করে। ধারণা করা হয় মুঘল আমলে স্থানীয় শাসকগণ ধর্মীয় প্রচার ও মুসল্লিদের জন্য এটি নির্মাণ করেছিলেন। শত শত বছর ধরে এটি শুধু নামাজের স্থান নয়, বরং সামাজিক ও সংস্কৃতি মিলনস্থল হিসেবেও পরিচিত। চাটমোহর গেলে শাহী মসজিদ দেখার মতো একটি স্থান। নীরব পরিবেশ, পুরনো ইটের দেওয়ালের গন্ধ আপনাকে অন্যরকম অনুভূতি দেবে। স্থানীয় মানুষের আতিথেয়তা ভ্রমণকে আরও সুন্দর করে তুলবে। আমরা মসজিদটি দেখা শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।